ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 6 এর প্রশ্ন সাথীর ইংলিশ এর ফার্স্ট সামেটিভের বিষ্ণুপুর হাই স্কুল এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের যে সিনটা দেওয়া আছে, এই সিনটা তোমাদের দেওয়া আছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ থেকে। ওকে, তো চলো আমরা এমসিকিউ গুলো করি। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা ঠিক তাতে টিক দিতে বলেছে। দ্য অথর হ্যাড পাসড দ্য ম্যাজিক শপ, লেখক সেই ম্যাজিক শপটা দিয়ে পেরিয়ে গেছেন। ওয়ান্স অর টোয়াইস, একবার অথবা দুবার। টোয়াইস, দুবার। সেভারাল টাইমস, অনেকবার। না ওয়ান্স অনলি, শুধুমাত্র একবার। তো কি হয়ে যাবে? এটা হবে সেভারাল টাইমস। ওকে, অর্থাৎ অনেকবার। দুইয়ের দাগে আছে দেখো, অন দ্য শপ কাউন্টার, দোকানের কাউন্টারে, দেয়ার ওয়ার সেভারেল, সেখানে কি ছিল? অনেকগুলি। স্টোন বলস, পাথরের বল। রাবার বলস, নাকি রাবারের বল। ক্রিস্টাল বলস, না সিলভার বলস। ক্রিস্টাল অর্থাৎ কাঁচের বল, নাকি সিলভারের বল। তো এর অ্যান্সার কি হবে? এটা হয়ে যাবে ক্রিস্টাল বলস। ওকে, ডি এর দাগে কি আছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য গিভেন বক্সেস। সঠিক হলে ট্রু এবং ভুল হলে এফ বসাতে বলেছে। একের দাগে দেখো, দেয়ার আর ম্যাজিক লাইটস অন দ্য ফ্লোর, মেঝের মধ্যে ম্যাজিক লাইট লাগানো ছিল। তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ফলস। দুইয়ের দাগে কি আছে দেখো, দ্য ফাদার অ্যান্ড দ্য সন ওয়েন্ট টু দ্য শপ টু বাই সাম ম্যাজিক আইটেমস, বাবা এবং ছেলে সে দোকানে গিয়েছিল কিছু ম্যাজিক আইটেম কিনতে। তো এর অ্যান্সার কি হবে? এটা হয়ে যাবে ট্রু। ওকে, সি এর দাগে কি আছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন দ্য কমপ্লিট সেন্টেন্স, এই প্রশ্নগুলির উত্তর লিখতে বলেছে। একের দাগে দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য আথার্স সন, লেখকের ছেলের নাম কি ছিল? তো লেখকের ছেলের নাম কি ছিল? লেখকের ছেলের নাম ছিল জিপ। তো এটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এইভাবে লিখবে, দ্য নেম অফ দ্য আথার্স সন ওয়াজ জিপ, অথবা জিপ। ওকে, এরপর দুইয়ের দাগে কি কোশ্চেন আছে দেখো, হাউ ওয়াজ দ্য ম্যাজিক শপ, ম্যাজিক শপটি কেমন ছিল? তো এর অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখে দেবে, দেখো ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, নট ভেরি ওয়েল লিট, অন দ্য শপ কাউন্টার দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস। ওকে, তোমরা এর অ্যান্সারটা এইটা লিখে দেবে। এরপর সেকশন বি তে তোমাদের রয়েছে দেখো গ্রামার এন্ড ভোকাবুলারি। তো দুইয়ের দাগে আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটে যে ভার্ব দেওয়া আছে তার সঠিক ফর্ম বসাতে বলেছে। তো একের দাগে কি আছে দেখো, হি ড্যাশ ওয়াকিং, এখানে আমাদের কি ভার্ব বসাতে বলেছে? বি ভার্ব। তো আমাদের আগে জানতে হবে সেন্টেন্সটা আমাদের কোন টেন্সে আছে। তো দেখো এখানে আমাদের সেন্টেন্সটা দেখো, ভার্বের সাথে কি যোগ আছে? ওয়াক এর সাথে কি যোগ আছে? দেখো আইএনজি যোগ আছে। তো আমাদের এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো এখানে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব আমাদের কি হয়ে যাবে? ইজ, হি ইজ ওয়াকিং। ওকে, এরপর দুইয়ের দেখা আছে দেখো, রূপা ড্যাশ দ্য লেটার লাস্ট নাইট, অর্থাৎ গতকাল রাত্রে। রাইট এর লাস্ট নাইট অর্থাৎ পাস্ট টেন্সে আছে। তো রাইট এর পাস্ট ফর্ম কি হয়ে যাবে? রোট। রূপা রোট দ্য লেটার লাস্ট নাইট। ওকে, এরপর বি এর দাগে কি আছে দেখো, পুট দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স ইন দ্য বক্সেস, যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন গুলো তোমাদের কি করতে হবে? কাউন্টেবল গুলো কাউন্টেবলের বক্সে এবং আনকাউন্টেবল গুলো আনকাউন্টেবলের বক্সে বসাতে হবে। তো এখানে কি আছে দেখো, হেয়ার, হেয়ার অর্থাৎ চুল। তো চুল কি আমাদের গোনা যায়? চুল গোনা যায় না, তার জন্য চুল কি হয়ে যাবে? আনকাউন্টেবল নাউন। বিস্কিট অর্থাৎ বিস্কুট গোনা যায়, এজন্য বিস্কুট হবে আমাদের কাউন্টেবল নাউন। এবার ওয়েল, ওয়েল গোনা যায় না, এর জন্য ওয়েলটা হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। আর রিভার, রিভার তো গোনা যায়, সেজন্য রিভার হবে কাউন্টেবল নাউন। ওকে, এরপর সি এর দাগে তোমাদের কি আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে সঠিক শব্দটা নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়ান ইজ এক্সট্রা, একটা বাড়তি দেওয়া আছে। তো দেখো একের দাগে কি আছে, অমল ইজ দ্য ড্যাশ অফ বিমল। তো এর অ্যান্সার কি হয়ে যাবে? অমল ইজ দ্য কাজিন অফ বিমল, অমল ইজ দ্য কাজিন অফ বিমল। ওকে,
এরপর 2 এর দাগে আছে দেখো দ্য ক্যাট ইজ এ ড্যাশ অ্যানিমাল। দ্য ক্যাট ইজ এ ড্যাশ অ্যানিমাল, তো এখানে সিস্টার তো হবে না, তো এখানে কি হয়ে যাবে পেট। দ্য ক্যাট ইজ এ পেট অ্যানিমাল। ওকে, এরপর সেকশন সি তে কি আছে দেখো, সেকশন সি তে তোমাদের একটা রাইটিং দিয়েছে। তো রাইটিংটা কি দিয়েছে দেখো, রাইট এ সরি আফটার এ হেভি শাওয়ার, জোরালো বৃষ্টির পর উই অফেন সি দ্যাট এ রেনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই। আমরা কি দেখতে পাই, আকাশে রামধনু। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। ডেসক্রাইবিং দ্য সিন অ্যাজ ইউ সি ইট, সেখানে তুমি যা দেখছো সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। ওকে, তো এটা কিভাবে লিখবে দেখো, ইট ওয়াজ অ্যারাউন্ড 4 PM ইয়েস্টারডে, এটা ছিল গতকাল 4টার কাছাকাছি, বিকেল 4টার কাছাকাছি। আই ওয়েন্ট টু দ্য রুফ অফ মাই হাউস, অর্থাৎ আমি আমার বাড়ির ছাদে গিয়েছিলাম। আফটার হেভি রেনফল, বৃষ্টির পরে। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ক্লাউডলেস, আকাশ ছিল পরিষ্কার এবং মেঘমুক্ত। সাডেনলি আই স এ বিউটিফুল সিন অ্যাক্রস দ্য স্কাই, হঠাৎ আমি আকাশে একটা খুব সুন্দর দৃশ্য দেখতে পেলাম। ইট ওয়াজ এ রেনবো, এটা ছিল একটা রামধনু। দেয়ার ওয়ার 7 কালার্স, সেটাতে 7টা রং ছিল। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড, এইসব কালারগুলি ছিল। ইট লুকড ম্যাগনিফিসেন্ট, এটা খুব সুন্দর লাগছিল। আই ফেল্ট ভেরি হ্যাপি টু সি দ্য কালার্স অফ দ্য রেনবো, আমি এই রামধনুর রংগুলো দেখে খুব খুশি হয়েছি। তো এটাই ছিল তোমাদের রাইটিং। তো আজ এই পর্যন্তই। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।